জিবি হয় তাহলে 5-6 জিবি। আচ্ছা, তো দেখ ছাড় করতে হবে না। তো এবার আমরা সময় ও কার্য, ঠিক আছে? তো সময়ের কার্যে আমরা বেসিক কী কী জিনিস ছিল? সময় কার্যের মধ্যে আমরা আগের দিন সমানুপাতিক, ঠিক আছে, আর ব্যস্তানুপাতিক, সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক সম্পর্কের মাধ্যমে একটু জেনেছিলাম, ঠিক আছে? রিক্যাপ করে দিচ্ছি। তো সমানুপাতিক কি? ধর কোনো একটা দুটি ভেরিয়েবল লেটস এক্স অ্যান্ড ওয়াই, এটা কি হচ্ছে, এক্স বাড়লে ওয়াই ও সরল রৈখিক ভাবে কি হয়, বাড়ে, ঠিক আছে? তখন সেটা কি সমানুপাতিক, তখন সেটা কি সমানুপাতিক সম্পর্ক কি, এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, ঠিক আছে? এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। কে হচ্ছে কে কি কনস্ট্যান্ট। ও আর কে ডাজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? কে জিরো হবে না, কে কনস্ট্যান্ট, ঠিক আছে? কে ডাজ নট ইকুয়াল টু জিরো। আর এটার আমাদের গ্রাফটা কিরকম হয়, এরকম, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, ঠিক আছে? এগুলোর মধ্যে গ্রাফ আছে। শিখে রাখো, পরে লাগবে, আজকে না হোক কালকে লাগবে। তোমার দাদা তো সস্তার পড়া পড়ায় না, জাস্ট মাই প্রমোশন। আচ্ছা, এখানে কি হচ্ছে, দুটি ভেরিয়েবল কি, লেট এক্স অ্যান্ড ওয়াই। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যাদের চলরাশিটাকে ভেরিয়েবল বলে, মানে যাদের মান চেঞ্জ হতে পারে। আর কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে যার মান চেঞ্জ হবে না। যদি হ্যাঁ, এক নিজে একটা কনস্ট্যান্ট, দুই নিজে একটা কনস্ট্যান্ট, বুঝতে পারছিস? ধর কে এর ভ্যালু হচ্ছে তোর 2, তো যে কোনো কন্ডিশনে, সব কন্ডিশনের জন্যই কে এর ভ্যালু 2ই থাকবে, বুঝতে পারছিস? কন্ডিশন যা খুশি তাও কে এর ভ্যালু চেঞ্জ হবে না, বুঝতে পারছিস? যদি কে একটা ধ্রুবক হয়, বোঝা যাচ্ছে? কিন্তু এখানে এক্স আর ওয়াই যদি আমি ভেরিয়েবল বলি, তাহলে বিভিন্ন কন্ডিশনে এক্স এর মান চেঞ্জ হতে থাকে। কখনো এক্স এর মান 1, কখনো এক্স এর মান 2, কখনো এক্স এর মান 3, কখনো এক্স এর মান 1.2, কখনো এক্স এর মান 1.5, ওয়াই এর মান 2.5, যা খুশি তা হতে পারে, বুঝতে পারছিস? তো এরকম হতে পারে, তাই এদের আমরা ভেরিয়েবল বলি। এটা হচ্ছে বীজগণিতের কিছু টার্ম, যেটা তোদের একদম বেসিক জানা থাকার কথা। তো এখানটায় কি, এক্স বাড়লে, আর এখানে সরলরৈখিক কথাটা ইউজ করা হয়েছে, তার কারণ হচ্ছে কারণ এই গ্রাফটা আমাদের লিনিয়ার হয়, সরলরৈখিক হয়, সরল রেখা হয় বলেই এটা আমাদের সমানুপাতিক। আর আমরা কি বলেছিলাম যে সব সময় যখন এক্স বাড়লো ওয়াই বাড়লো, তার মানে এটা না, সমানুপাতিক না, বুঝতে পারছিস? এক্সও বাড়লো ওয়াইও বাড়লো, ইয়েস, এক্সও বাড়লো ওয়াইও বাড়লো, তার মানে কি সেটা সবসময় সমানুপাতিক না। তার মানে কি, যে যখন এটা সরলরৈখিকভাবে হবে তখনই, কিন্তু সমানুপাতিক মানেই এক্স বাড়লো ওয়াই বাড়লো, কিন্তু এক্স বাড়লো ওয়াই বাড়লো মানেই যে সমানুপাতিক তা সেটা না। যদি এক্স বাড়ে তাহলে, যদি এক্স বাড়ে হ্যাঁ, কিন্তু ওয়াই না বাড়ে তাহলে এটা কি ব্যস্ত? ওয়াই না বাড়ে, ওয়াই না বাড়ার মধ্যেও কি দুটো কন্ডিশন, এক্স বাড়লো ওয়াই একই থেকে গেল, ওয়াই সেম, ওয়াই এর ভ্যালু সেম, ঠিক আছে? তখন এটা না সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, ওই কেসটা। আবার অঙ্ক বলেছে, ঠিক আছে, দাঁড়ান, এক্স বাড়লে ওয়াই কমবে, ঠিক আছে, ঠিক আছে? এক্স বাড়লে ওয়াই কমবে, সেটা কি হাইপারবোলিক, ঠিক আছে? সরলরৈখিক একটা হচ্ছে স্ট্রেট লাইন ওয়াইজ, একটা হচ্ছে হাইপারবোলিক ওয়াইজ। সেটা তো না জানলেও চলবে, এত মাথায় এত চাপ নিস না তোর, এমনিতেই তোদের এটুকু মাথা, সেটাকে যদি আরো চাপ আসতো সেটা ধরো কি বলবো, কি না কি হয়ে যাবে, ঠিক আছে?
তো এক্স বাড়লে এটা এর মেইন কন্ডিশন হচ্ছে এক্স বাড়ছে, কোনো একটা ভেরিয়েবল বাড়ছে আর একটা ভেরিয়েবল কি হচ্ছে কমছে। এখানে এক্স বাড়ছে, ওয়াইও বাড়ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি বলছি এক্স ইজ 1/y, ঠিক আছে। এটাকে ব্যস্তানুপাতিক সম্পর্কটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করে, এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। তো এখান থেকে লেখা যায় এক্স ইকুয়াল টু কি কে ইন্টু ওয়াই। এখান থেকে বলতে এক্স ওয়াই ইকুয়াল টু কে। যখন এরকম একটা রিলেশন হোল্ড করে এক্স ওয়াই ইকুয়াল টু কে, তখন সেটা হয়ে যায় ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। আর ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য গ্রাফ হয় এরকম, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, ঠিক আছে। আর সবসময় এক্স বাড়লো ওয়াই কমলো তার মানেই যে সেটা ব্যস্তানুপাতিক সেটা না, তার জন্য এই কন্ডিশন হোল্ড হতে হবে। আর সেটার আর এই দুটোর মধ্যে একটা আনুপাতিক জিনিসটা আছে, এই দুটোর মধ্যে কমন জিনিসটা হচ্ছে কি আনুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এই দুটো কি আনুপাতিক সম্পর্ক। এটা কি যে কোনো সম্পর্ক না, এটা একটা আনুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তো এটুকু আমাদের রিক্যাপ ছিল, এটুকু জানা আছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা, আর আমাদের অঙ্ক করার সময় আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের এইসব ইসেটা আসে, যেখানটায় আমরা দেখি যে সময় থাকে, ভেরিয়েবলের মধ্যে কি কি থাকে। আমাদের মোস্ট কেস প্রবলেম এর মধ্যে আমরা কি কি ভেরিয়েবল পাই, যে ভেরিয়েবলগুলো যেটা থাকে ভেরিয়েবলের মধ্যে একটা হচ্ছে আমাদের কি লোক, ঠিক আছে, লোক। তারপর কি সময়, এটাকে আমরা দিন থাকে, এটা কি আমরা জন থাকে, ঠিক আছে। আর একটা কি আর কাজের পরিমাণ, ঠিক আছে। কাজের পরিমাণ সেটা কখনো কখনো তো জমির ক্ষেত্রে হলে বিঘা বলে দেয়, বা রাস্তার করতে বলে মিটার ফিটার দিয়ে দেয়, কত রাস্তাই করতে হবে সেরকম, ঠিক আছে। তো এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল টাইপ পেয়েছিলাম, এখানটায় ধর ছিল ইসে কাজ, এখানটায় না, এখানটা হচ্ছে আমাদের লোক, আর এখানটা হচ্ছে আমাদের সময়। তো কাজ আর এইটা, ঠিক আছে, কাজ আর এই জিনিসটা যেটা সেটা কি সমানুপাতিক সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। আর এটাও কি সরল সমানুপাতিক, যদি মনে হয় এখানটা সরল লিখতে পারিস। আর এটা কি ব্যস্ত সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। আমরা এই ট্রায়াঙ্গেলটা আমরা আমাদের লিখে রেখেছি, কারণ দেখ যখনই কাজ আর লোক নিয়ে আমরা আলোচনা করছি, তার মানে হচ্ছে সময়কে আমরা ধ্রুবক ধরে নিয়েছি, ঠিক আছে। সময়কে আমরা ধ্রুবক ধরে নিয়েছি, এর মানে কি যখন কেউ বলছে যে ধর কোনো একটা কাজ করার জন্য ধর 1 বিঘা জমি চাষ করতে তোর মোটামুটি ধর 10 জন লোক লাগে, তো 10 জন লোকে তোর 15 দিন সময় লাগে, ধর কথার কথা। তো যখন আমি বলবো যে 20 জন লোক, ঠিক আছে, 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে, তাই না। তখন দেখ ওই জায়গাটা কি আগেও 15 দিন ছিল, এখন আমরা 15 দিন রেখেছি, তার মানে কি সময়কে আমরা কি সময় বদলাইনি। তো এই জায়গাটা কি সময়কে আমরা ধ্রুবক ধরে নিয়েছি। যখনই আমরা কাজ আর লোককে নিয়ে আলোচনা করছি, তার মানে কি এটাকে আমরা ধ্রুবক ধরে নিয়েছি, ঠিক আছে। তার মানে কি যখন আমরা দুটো জিনিসকে নিয়ে মানে ওদের সম্পর্ক যখন আমরা বার করতে যাইব, তখন কি বাকি যত কন্ডিশন আছে তাদের আমাকে কনস্ট্যান্ট ট্রিট করতে হবে, বোঝা যাচ্ছে, কনস্ট্যান্ট ট্রিট করতে হবে, ওটা ভেরিয়েবল হলে হবে না, ঠিক আছে। এখন তুই যদি বলতিস যে 10 জন লোক 1 বিঘা চাষ করে 15 দিনে, তো 20 জন লোক 7 দিনে কত বিঘা চাষ করবে, তখন তুই বলতে পারবি না, যে পারবে না কমবে, ঠিক আছে। যখন আমরা দিনকে আমরা কনস্ট্যান্ট ট্রিট করবো, তখনই আমাদের আইডিয়া আসে না, যা
যদি বেড়ে যায় তাহলে কি কাজের পরিমাণ বেশি করতে পারবে, সেম দিনে কাজ আমারও কি বেশি হবে। তার মানে কি লোকও বাড়ছে, তার মানে কি কাজের পরিমাণও বাড়ছে, সমানুপাতিক। তার মানে আবার দেখ লোক সেম থাকলো, তার মানে কি যদি সময় বাড়িয়ে দিই কাজও পরিমাণও কি বেড়ে যাবে। তার মানে কি কাজ বাড়ছে সময় বাড়ছে, তার মানে কি সমানুপাতিক। আবার দেখ কাজের পরিমাণ যদি সেম রাখি, একই কাজ করতে 10 জন লোকের যে সময় লাগবে 20 জন লোকের কি সেই সময় লাগবে, কম লাগবে। তার মানে কি সেটা ব্যস্ত সম্পর্ক হয়ে গেছে। ঠিক আছে, তো এটুকু ছিল আমাদের আগের দিনের রিক্যাপ। তো এবার আমাদের আরেকটা টাইপের প্রবলেম হয় সময় কার্যের মধ্যে, সেটা হচ্ছে যখন ধর আমাদের এরকম টাইপের প্রবলেম আছে। প্রবলেমগুলো কি, যে ধর কোনো একটা পার্সন এ একটি কাজ ধর 10 দিনে করতে পারে। কোনো একটা বি ওই কাজটি ধর আমি বললাম 15 দিনে করতে পারে। তো দুজনে মিলে ওই কাজটি কত দিনে করবে, এটা হচ্ছে। তো এটা কি করে বলবি? এখন আমাদের কোশ্চেন থাকবে এটা, যে তোর একটা ব্যক্তি আছে যিনি একটা কাজ 10 দিনে করতে পারে, বি আর একটা ব্যক্তি আছে ওই কাজটা 15 দিনে করতে পারে। তো দুজনে মিলে যখন কাজ করবে টাইম কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। আর যে কম লাগবে সেটা দেখ 10 দিনের থেকেও ছোট হতে হবে। ঠিক আছে, সেই কাজটা 10 দিনের থেকেও কি ছোট হতে হবে, কারণ দুজনে মিলে কাজটা করছে, তাই না? তো এই জায়গাটায় আমরা কি করব? দেখ তুই a প্লাস বি করলে এই দুটো তো কম হওয়ার কথা, লজিক তো আমাদের এই বলছে। আর কম হওয়ার সেটা 10 দিনের থেকেও কম হওয়ার কথা, তাই না? তো এইসব কোশ্চেন করার জন্য আমরা কি করি, আমরা প্রথমে দেখি যে আমরা দুটোর ক্ষেত্রে তার মানে কাজের পরিমাণ এর ক্ষেত্রে এখানটা কি তো এর ক্ষেত্রে তুই লাগাই কি দেখে হচ্ছে কাজ, তাই না? কাজ যদি আমি অংশ করি, তাই না? অংশ ধর 100%, 100% তো বুঝতে পারছি কমপ্লিট। আর 100% ইকুয়াল টু কি? 1 ফ্র্যাকশন কাজ। আর তারপর এখানটা তো দিন, তাই না? দিন কত আছে? 10। আর বি এর ক্ষেত্রে কী পাচ্ছি? তো কাজ যেটা এটা 1 আর দিন কত? 15। ভালো ভালো। তো এখান থেকে কী করে হবে? তার জন্য আমরা কি করব, এই যে দিন যেটা দেখতে পাচ্ছি এই দিনটাকে আমরা কনস্ট্যান্ট করে দেবো, দুটোর কাছে সেম করে দেবো। সেটা কি? তার মানে হচ্ছে যে আমরা দেখতে চাইছি যে এ কতটা স্পিডে কাজটা করতে পারছে, এর কাজের স্পিড কতটা। হ্যাঁ, স্পিড কতটা স্পিড মানে কি? দেখবো যে এ 15 দিনে কতটা করছে, ও 15 দিনে কতটা করছে না, স্পিড মাপ। এ কতটা তাড়াতাড়ি কাজ করছে, এ কতটা তাড়াতাড়ি কাজ করছে, বুঝতে পারছি? এ কতটা তাড়াতাড়ি কাজ করছে, ও কতটা তাড়াতাড়ি কাজ করছে, বুঝতে পারলি? বোঝে এবার স্পিড মাপার জন্য আমরা কি করি? কোনো একটা জিনিসের স্পিডের ফর্মুলা কি, বেগের ফর্মুলা কি? কিমি পার ঘন্টা। তার মানে কি? দূরত্ব বাই সময়, তাই না? আচ্ছা, এখন আমি যদি ধর এরকম হলো কাজ বাই সময়, একটা জিনিস ধর, ঠিক আছে, এটুকু তো বোঝা গেছে, এটুকু মাথায় রাখ, এটুকুতে আসবো আমি। তো আচ্ছা, তো এই কাজটা আমাদের বুঝতে হলে তোদের আমি এই জিনিসটা বুঝিয়ে দিই।
ধর কোনো একটা সুইমার আছে, ধর কোনো একটা সুইমার আছে, ঠিক আছে? হলো, ধর কোনো একটা সুইমার আছে, এই সুইমার কি করছে, আর নদীও ধর এই সাইডে ফ্লো করছে, নদী এই সাইডে ফ্লো করছে ধর 2, আর এ ধর 2 মিটার পার সেকেন্ড করে, আর এই আমাদের 6 মিটার পার সেকেন্ড করে ফ্লো করছে। এই সাইডে সাঁতার কাটছে, ঠিক আছে? এই সাইডে সাঁতার কাটছে, বুঝতে পেরেছিস? তো নদীও আমাদের, ও 8 মিটার পার সেকেন্ডে চলছে। আচ্ছা, তো এখান থেকে যে লোকটা দেখবে সে কি দেখবে? ও 8 মিটার পার সেকেন্ডে যাবে। তার মানে কি হলো? তার মানে কি হলো? কি যোগ হয়েছে? কি কোন জিনিসটা যোগ হয়েছে? ইয়েস, গুড, বেগ যোগ হয়েছে দুটো। তার মানে এ সাপোর্টিং, তাই না? এই রিভারটা এ তো এদিকে যাচ্ছে, যদি স্টিল হতো, ধর কোনো ফ্লো নেই, তাহলে এই লোকটা কি হতো? এই লোকটা কি এইদিকে 6 মিটার পার সেকেন্ডে যেত স্টিল। এর মধ্যে যখন কোনো মানে সাপোর্টিং, তাই না, সাপোর্টিং মানে অনুকূল প্রতিকূল যখন কোনোটাই নেই, যখন নর্মাল, তখনই 6 মিটার পার সেকেন্ডে যেতে পারছে, তাই না? কিন্তু যখন এর সাথে আরও সাপোর্টিং 2 মিটার চলে আসলো, তাহলে তার বেগ কি হলো? অ্যাড হলো। ওই 2 মিটার তার সাথে কি হয়েছে? বেগের অ্যাড হয়েছে, ঠিক আছে? সিমিলারলি তার মানে তার এফেক্টিভ, তার যে এফেক্টিভ যেই সেটা সাপোর্টিং আসার বলে কী হয়েছে? 8 হয়ে গেছে, তার মানে কি বেগ অ্যাড হয়েছে। তার মানে এই জায়গাটায় সেম একইভাবে যখন এ কোনো একটা দ্রুততায় কাজ করবে, আর বি কি তার সাপোর্টিং, তার মানে বি যে দ্রুততায় কাজ করছে, এ সে একটা দ্রুততায় কাজ করছে, ঠিক আছে? এ একটা বেগে কাজ করছে, তাই না? এ একটা বেগ নিয়ে কাজ করছে V1, আর বি একটা বেগ নিয়ে কাজ করছে কি V2। তার মানে এ প্লাস বি কি হয়ে যাবে তখন? V1 প্লাস V2 হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার বুঝতে পারছিস? তার মানে এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করি? তার মানে এখানে কি এ বি এর সাপোর্টার, বি এ এর সাপোর্টার, তার মানে কি দুজনের এসে কি অ্যাড হয়ে গেল। তার মানে যখন আমি বললাম যে ইসে কি জানি বলে এ 10 দিনে কাজ করছে, তাই না? আর বেগ মানে কি? বেগ মানে দূরত্ব বাই সময়। তার মানে কি কাজের বেগ কি হবে? টোটাল কাজের পরিমাণ বাই টোটাল টাইম। তার মানে এর বেগ কত? এ এর বেগ কত? 1/15। কারণ কি? কারণ কাজ এক অংশ, তার মানে একদিনে কি ওই টোটাল কাজের 1/15 অংশ করছে, তাই না? বি 1/10 অংশ করছে, তার মানে টোটাল কম্বিনেশন কি হবে? এ প্লাস বি এর 1/15 প্লাস 1/10। তার মানে কি এখানে কি হলো? লসাগু করলে কি হবে? 60 30 কর, 30 করলে কি হবে? 2 প্লাস 3 5/30 1/6। তার মানে কি এ প্লাস বি এর বেগ কত? 1/6, তাই না? তার মানে কি 1/6 অংশ করে কি একদিনে। তার মানে এক অংশ কত দিনে করবে? এক অংশ করবে 1 ডিভাইডেড বাই 1/6 মানে কি 6 বুঝতে পারছিস কি করে অঙ্কগুলো হচ্ছে? কারণ অর্ধেক লোকে বলবে, এবার বুঝতে পারছিস আমরা কি করলাম? ওদের বেগটা বার করলাম, বেগ বার করে অ্যাড করলাম। আর তুই এটা আরেকবার ভাবতে পারিস যে ধর এটা করলে হবে না, প্রথমে এই লসাগু করলে হবে না 15/10 প্রথমেই। এটা একদিনে সম্পূর্ণ করছে তো? হ্যাঁ ওই তো যা হয়। এটা একদিনে সম্পূর্ণ করছে তো? কোনটা? এই যে এটা একদিনে 1/6 অংশ দুজনে মিলে একদিনে করছে, আর নিচেরটা আর এক অংশ তার মানে কি 100%, তাহলে কমপ্লিট অংশ যেটা ও আচ্ছা, সেটা মানে কত দিনে করবে? 1 1 1 এই 1 এখানে থাকে, এইটা কি হয় নিচে চলে যায়, তাই ভাগ না? হয়ে যায়, তার মানে সেটা কি হলো? কেটে যায়। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তো এই জিনিসটা আরেকটু লজিক্যালি তোরা ভাবতে পারিস। আরেকটু লজিক্যালি কি তো ধর এ কি করছে? এ ধর কোন একটা ইসে, ঠিক আছে? তো 10 বলেছিলাম, 4 কত হলো?
ছয় 6 কত হলো 8 আট, আর 10 10 ঠিক আছে। বিয়ের ক্ষেত্রে কি হলো 15 হুম 1 2 3 2 4 6 8 8 9 10 ও 10 12 12 14 15 13 13 14 15 ঠিক আছে। আচ্ছা, তো প্রথম দিনে বি প্রথম দিনে এত এ প্রথম দিনে এতটুকু করবে, বি প্রথম দিনে এতটুকু করবে, সেকেন্ড দিনে এতটুকু করবে, এতটুকু করবে, এতটুকু করবে, এতটুকু করবে, ঠিক আছে। তো ধর আমি এখান থেকে একটা স্লাইস নিলাম, ঠিক আছে, আর এখান থেকে একটা স্লাইস নিলাম। তো প্রথম দিনে এরা দুজন মিলে কতটুকু করবে, যোগ করতে হবে এই স্লাইস প্লাস এই স্লাইস, যোগ করতে হবে তার মানে টোটালটা তুই দেখবি এটা যদি সেন্টার হয় তো এইটাকে এই সাইডে পুট কর, এটা হলো প্লাস এইটা, বুঝতে পারছিস, এটা এই শেডেড পার্ট, এটা আর এই শেডেড পার্ট, এবার বুঝতে পারছিস হুম এরকম করবে। তো এইটা কত দিনে ফিল হবে সেটাই হবে কি এ আর বি দুজনে মিলে কতটা কাজ করলো, কতটা কাজ করবে, ঠিক। ঠিক আছে। তো বোঝা গেছে কীভাবে করতে হয়। হুম আচ্ছা, কমপ্লিট সিনারিওটা বোঝা গেছে। হুম চলে বের কর। তো এবার আমরা শুরু করছি। তো মেইন আমরা অঙ্কে চলে আসি। এই পায়ে লাগছে বই প্রান্তি হ্যাঁ একটা বই দিয়ে করছি এই বইটাও এই দিকে রাখলাম চল দে বই দে। এই ও হ্যাঁ তাও তো। আমি বই আনি কিন্তু বার করি না এই তার থেকে আমি কি স্কুলে গিয়ে ওটাই করি আরে হ্যাঁ তুই বই বাবা, আমরা ঘুম পাচ্ছে আমরা আমার। আমার দিয়ে দিবি আমার ভালো লাগছে না ওই তো বই এখন যদি আমরা ছাড়িয়ে দিই আচ্ছা দেখ এখানে কি বলেছে, দেখ ফার্স্টেরটাই দেখ যে প্রিয়া ও দেবু আলাদা আলাদা ভাবে 10 ঘন্টায় কাজ করে, এটা 12 ঘন্টায় কাজ করে, তার একসঙ্গে মিলে কতটা কাজ করে করে ফেলে এটা। করবো হ্যাঁ ভাই কর, করে ফেলে এটা। তবে ফার্স্টেরটা করে দিই আমি, পরেরটা তোরা করিস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই দেখ তো চল, চল, তো চল, লিখবি ইসে, ওই ছাগল ছাগল এই দেখ প্রিয়া, করছি আমি অঙ্ক দাদা পড়াচ্ছে তার আমি এটা করে দিই 10 ঘন্টায় করে কাজটি, এবার লিখতে হবে এখানে এক অংশ, ঠিক আছে। তো প্রিয়া 1 ঘন্টায় করে কাজটির 1/10 অংশ, ঠিক আছে। তো সিমিলারলি দেবু তোর কত 12 ঘন্টায় করে কাজটির 1 অংশ, ঠিক আছে। তো দেবু 1 ঘন্টায় করে কাজটির 1/12 অংশ, ঠিক আছে। তো এবার লিখ প্রিয়া ও দেবু মিলিতভাবে করে কাজটির সমান দিয়ে 1/10 প্লাস 1/12, তো এখান থেকে তুই পাচ্ছিস 60 করলে 6 প্লাস 5 11/60 অংশ, ঠিক আছে। তো অতএব দুজনে 11/60 অংশ করে একদিনে, ঠিক আছে। অতএব দুজনে 1 অংশ, এখানটা সম্পূর্ণ লিখে দিই ব্র্যাকেট দিয়ে, অংশ করে তো 60/11, ঠিক আছে। তার মানে এটা দেখবি আলটিমেটলি কত আসছে 5 পূর্ণ 5/11 এতদিন। দেখতে দেখতে পেয়েছিস কিভাবে অঙ্কগুলো লিখতে হয়। কি করলাম প্রথমে প্রিয়া এর হিসেব বার করলাম, এক ঘন্টায়, কি দ্রবণে হ্যাঁ ওটা কি দ্রবণে দুজনে দ্রবণ কোথায়? এত খারাপ আমার হাতের লেখা। না না আমি সবার হাতে লেখা করতে পারি
কালকে আমার নিজের হাতে লেখা খারাপ না, এটা কি না, আমি যে কোনো বাংলা হাতে লেখা ইংলিশে লেখা করতে হবে, এটাও পড়তে পারো। দেখবে এটা কি লেখা, ইনফিনিটি এরিয়া। প্রান্তিক বলেছে এটা পড়তে হবে, 10 টাকা দেবে। হ্যাঁ, এই তো সবাই পড়তে পারে। ও নিজে ঠিকঠাক এটা লেখো। আমি বলতে হ্যাঁ। তুমি 10 টাকা লোভ দেখালি কেন? প্রান্তিক তুই কিন্তু টাকা পয়সা দিয়ে ছেলে খারাপ করছিস, তোমাকে বলতে হবে। সবই তো একই না। হ্যাঁ সবগুলো সব একটা একই, পারলে হ্যাঁ। সব হবে, তাই দেখছি মানে তুমি হ্যাঁ। লাস্ট অঙ্কগুলো দেখ একটু দেখ। ঠিক আছে, তুমি পরেরটা কর, পরেরটা তোরা নিজে নিজে ট্রাই কর, পাঁচটা দেখ। আমার দাদা সবারটা দেখ। তো দাদা আছে, তিথি কবে রইল? বাড়িতে তো লোহার জন্য তা লিখবি আমি 12 দিনে করি কাজটির এক অংশ, আমার দাদা লিখবি 4 দিনে করে কাজটির এক অংশ, আর আমার দিদি 6 দিনে করে কাজটির এক অংশ। তো আমি 1 দিনে করি কত অংশ, দাদা 1 দিনে করে কত অংশ, দিদি 1 দিনে করে কত অংশ, 3 জন মিলিতভাবে সব কটা যোগ করে দিবি, ঠিক আছে? হয়েছে, তাড়াতাড়ি কর। বিয়েটা তো মুছে দাও। হুম। এই যাদের বাড়ি তিনটে ছেলে আছে, তিনটে ছেলে মেয়ে আছে, তাদের কিন্তু ভালো মিস্ত্রি খরচা লাগবে না। হয়েছে, কর। মিস্ত্রি খরচা 4,000-5,000 লেগে যাবে। তিনজনে মোট কাজ করে এই হাজার করতে হবে তো? হুম, তো 3 জনে মোট কাজ করে মোট কাজ করে কত, একদিনে কিন্তু। একবার হুম, 3 জনে মোট কাজ করে একদিনে একদিনে কাজটির 1/12 প্লাস হুম 1/4 প্লাস 1/6। তো লসাগু দেখ 12 আসবে। 12 আসবে 1 3 2, তো আসবে পরে আছে 6/7, হ্যাঁ 6 6/12, 6 দিয়ে কাটলে হচ্ছে 2, 1/12, 1/2 হয়েছে, মানে তো? কাজটি 2 দিন 2 লাগে। দিন এখন, ইয়েস, গুড। তো পরেরটাই দেখ কি বলেছে, যে কি অবনী আর আনোয়ার আলাদা আলাদাভাবে করে এতদিনে, তারা একসঙ্গে কাজটি শুরু করার 10 দিন পর দুজনই চলে গেল, ঠিক আছে? তারপর সুখেনা এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেনা পুরো কাজটি একা করতো তাহলে কতদিন সময় লাগতো? ইয়ে করতে হবে, এই আগের অঙ্কগুলোর মতন আনোয়ার আর অবনী করে নিতে হবে, ওটা যেটা বেরোবে মোট অংশ 1 থেকে বিয়োগ করতে হবে, তারপর যেটুকু থাকবে সেটাও সুখেন করবে। সুখেন এইটা করে 3 দিনে, এক করবে কত দিনে? আচ্ছা দাঁড়া দেখি করি। তো 3 নম্বরটা কি হচ্ছে? 3 নম্বরটা কি বলছে, যে অবনী বৃষ্টির গরমটা বেড়ে গেছে না? অবনী কি করে 20 দিনে করে এক অংশ,
এখানে অবনী 1 দিনে করে 1/20 অংশ, ঠিক আছে। তারপর কি বলেছে, আনোয়ার 25 দিনে করে 1 অংশ, তাই না? আনোয়ার 1 দিনে করে 1/25 অংশ, ঠিক আছে। আচ্ছা, তো দুজনে একসাথে কতদিন করবে? দুজনে একসাথে 1 দিনে করে, 1 দিনে করে কত? 1/20 প্লাস 1/25, তো 1/5 যদি আমি কমন নিই তো কি হয়? 1/5 কমন নিলে 1/4 প্লাস 1/5, তো ওটার উপরে 9 আর নিচে 20, 5 20 আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অতএব যে একদিনে যদি করে এত অংশ, তাহলে দুজনে একসাথে 10 দিনে করবে। 10 দিনে করে কত অংশ? ওটা প্লাস 9/100 প্লাস 10। কে বলেছে? নয় গুণ দশ। ও আচ্ছা, গুণ 10। একদিনে যদি এত অংশ করে তো 10 দিনে কত করবে? এত, তার মানে কি 9/10, ঠিক আছে। তার মানে কি 9/10 অংশ। আচ্ছা, তো বাকি কতটা থাকলো? তো কত অংশ বাকি পড়ে রইলো? 1/1 minus 1 minus 1/10, তার মানে 1 বাকি 9/10 রইলো 1 minus 9/10, মানে কি 1/10 অংশ। সম্পূর্ণ কাজটি আর আর আমাদের যে কি বলেছে, সম্পূর্ণ সুখেন, সুখেন দাও। আচ্ছা সুখেন দা তার মানে সুখেন 1/10 অংশ করে কত দিনে? 3 দিনে, এটা দেওয়া আছে। দেখ বাকি কাজটি 3 দিনে শেষ করে, ঠিক আছে। তার মানে সুখেন 1 অংশ করে, সম্পূর্ণ অংশ, এক মানে কি সম্পূর্ণ